ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলার বিভিন্ন আড়ালে যুবক যুবতীদের কুকর্মগুলা। এই সকল বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে আমার আপনার সন্তানেরাই লেখাপড়া করতেছে, কিন্তু তাদেরকে আমরা যখন নিজের এলাকা থেকে ভিন্ন এলাকায় কলেজে পড়ানোর জন্য পাঠিয়ে দিছি, ওখানে গিয়ে তারা কি করতেছে আমরা কেউ কিন্তু জানি না। এজন্য আল্লাহ পাক প্রথমে যখন এই বিষয়টা আমাদেরকে অবগত করলেন, প্রাপ্তবয়স্ক যখন ছেলে মেয়ে হয়ে যাবে তাদেরকে বিবাহ দেওয়ার কথা, এরপরে আল্লাহ তাআলা সমাজের কথা আনছেন। সমাজে প্রচলিত থাকবে কিংবা মানুষ বলবে যে বিবাহ যে করবে কিন্তু খাওয়াবে কি, পড়াবে কি। আল্লাহ পাক বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কোনো বান্দা যদি চরিত্র পবিত্র করার জন্য নিকাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আর তার যদি অভাব অনটন থাকে, আল্লাহ বলছেন আমি নিজ দায়িত্বে তার অভাব অনটন দূর করে দিয়ে তাকে আমি ধনী বানায়া দেব। এখন কথা হলো, এই টপিকটা সামনে আসার মানে কেন আসলো? কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলার বিভিন্ন আড়ালে যুবক যুবতীদের কুকর্মগুলা। এই সকল বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে আমার আপনার সন্তানেরাই লেখাপড়া করতেছে, কিন্তু তাদেরকে আমরা যখন নিজের এলাকা থেকে ভিন্ন এলাকায় কলেজে পড়ানোর জন্য পাঠিয়ে দিছি, ওখানে গিয়ে তারা কি করতেছে আমরা কেউ কিন্তু জানি না, কেউ জানি না। বাবা আছে মাশাআল্লাহ, নিজে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করে, কিন্তু এই পাশ দিয়ে তার মেয়ে কি করে বেড়াচ্ছে, ছেলেটা কি করে বেড়াচ্ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। আমার ভাইয়েরা, এই সকল পিতামাতার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কিছুদিন পূর্বে রমজান মাসের ভেতরে খুব সম্ভব একটা খবর বের হয়েছিল, যেই খবরটা ঈদের পরে ফ্ল্যাশ হয়েছে, ঘটছে রমজান মাসের ভিতরে, ফ্ল্যাশ হয়েছে ঈদের পরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, মুসলিম ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু ছাত্র, এরা ধরা পড়ছে যে কোনো একটা পাবলিক টয়লেটের ভিতরে। যখন ধরা পড়ল, মিডিয়াগুলো কোনো রকম ধামাচাপা দিয়ে দিলে এবং বলল ওরা নিজস্ব মতামতে এসব কাজ করছে, সুতরাং এটা জায়েজ। নাউজুবিল্লাহ পড়ে। এই যে এরা বিব্রতকর অবস্থায় ধরা পড়ল, এটার নাম হলো জেনা। এটার নাম কি? জেনা। আর আল্লাহ পাক এই জেনার হুকুম দিয়েছেন, যদি কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে জেনা করে তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত দেওয়া হবে। কয়টা? ৮০টা বেত্রাঘাত করা হবে। আর যদি কোনো প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী, এরা যদি জেনা করে তাইলে মাজা পর্যন্ত মাটিতে গেঁথে ফেলা হবে এবং পাথর মেরে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এরকম একটা বিষয়কে আপনি বলতেছেন যে মতামতের ভিত্তিতে করেছে, সুতরাং এটা জায়েজ। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে এটাকে জায়েজ করবার আপনি কে? এটাকে জায়েজ করবার আপনি কে? আল্লাহ তাআলা যেটাকে হারাম করছে এটাকে জায়েজ বানানোর আপনি কে, যে মতামতের ভিত্তিতে করছে জায়েজ, আর মতামত না থাকলে সেটা ধর্ষণ। এসব ফাইজলামি পাইছেন কই?